জলপাই আমি একই দিনে এনেছিলাম, কিন্তু চালতার তো আচার বানিয়ে ফেলেছি। জলপাইটা ওইভাবেই ছিল বলে একটু নরম হয়ে গেছে, আর চেহারাটা তেমন একটা দেখার মতো নেই, মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে। আসলে নষ্ট হয়নি, এটা নরম হয়ে গেছে, এক কথায় পেকে গেছে। তো হাত দিয়ে ধরলেই ম্যাশ করা যেত। তারপর আমি একটু সেদ্ধ করে নেব। দু একটা জলপাই একেবারে কাঁচা ছিল, সেগুলো নরম হয়নি। তো এই যে আমি সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার চলো আচার বানানো যাক। তো প্রথমে আমি কড়াইতে একটু সরিষার তেল দেবো, দিয়ে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পর সাথে সাথে ওই যে ম্যাশ করা জলপাইটুকু দিয়ে দিছি, না হলে পাঁচফোড়ন যদি পুড়ে যায় তাহলে আচারটা কিন্তু তিতে লাগবে। তো তারপর আমি চিনি দিয়েছিলাম। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মনে হচ্ছে কিছু একটা মিসিং, কিছু একটা দেয়নি। পরে মনে পড়লো যে আমি তো শুকনো ঝালই দিইনি, ফোড়নে শুকনো ঝাল দিলে একটু টক ঝাল মিষ্টি টেস্ট হতো। তো মনে পড়ার সাথে সাথে আমি এখানে ৩-৪টা শুকনো ঝাল ছিঁড়ে দিয়ে দিলাম। তো এখানে আমি ঘুটছিলাম খুব ভালো করে, কারণ না ঘুটলে আচার তো আবার লেগে যাচ্ছিল। তো এই যে ফাইনালি আমার জলপাইয়ের আচার রেডি, একেবারে ইজি বানাতে।